দেখলে তো ছোনা দাদা ছোনা বেরিয়ে এসছে। তো যাই হোক, ছোনা দাদা কিন্তু একদম সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। দেখলে তো কন্ট্রোভার্সিদের তাকাত, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তাকাত দেখলে আমরা এমন একটা মানে করি, জায়গা ফেস করি যে কেউ যদি কিছু বলে সবাই একতা হয়ে ঢুসুম 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 এরকম করি, বুঝলে? আজকে বলো দারুণ কিন্তু, হ্যাঁ তুমি অনেক কাট করেছো জায়গা, মানে ক্ষমা চাইতে গিয়েও খুব মানে অবস্থা খারাপ হয়ে গেছে। আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা, ক্ষমা চাওয়াটা এত না, বুঝলে? এটাই হচ্ছে কথা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। জাস্ট এই ধরো ভিডিওটা করলাম, কেননা দেখলাম যেহেতু আমি দেখি একটু করে নিই। তো আমি ছোনা দাদার ভিডিওটা দেখলাম। ছোনা দাদা একদম সরি চেয়ে নিয়েছে। আমরা এখনো পর্যন্ত সরিটা কালকে কিন্তু দিদিভাইয়ের ডোজের পর হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে সঙ্গীতা ম্যাডাম আপনার যে ঠিকানাটা বার করে নেবে এবং আপনার যে একদম স্পিসিং করবে, এটা কিন্তু সবাই জেনে গেছে এবং তুমিও জেনে গেছো না, যার কারণে তুমি একটা সরি চেয়ে ভিডিও করেছো। শোনো, আমি একটা কথা বলি, এখানে তোমাদেরকে নিয়ে না অনেককে নিয়ে এবং আমাদেরকে নিয়েও কন্ট্রোভার্সি হয়। আমরা গিয়ে না ওই আপনাদের মতন করে ড্যাশ 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 এইরকম কিছু করি না। কিন্তু কালকে শুনলাম আপনি নাকি আপনার ওই ভিডিওটা প্রাইভেট করে দিয়েছেন। কেন না? তো সঙ্গীতা ম্যাডাম আসছেন, সঙ্গীতা ম্যাডাম আসছেন, কমিউনিটিতে পোস্ট দিয়েছিলেন এবং সঙ্গীতা ম্যাডাম কি করতে পারে আর কি করতে পারে না আপনার ওই যে বনু ভালো করে জানে, ঠিক আছে? যার কারণে আপনি বুঝতে পেরে গেছেন যে হ্যাঁ আজকে কিন্তু না প্রাইভেট করলে, তোমরা বলেছো আমাকে যে প্রাইভেট করেছে, অবশ্যই আমিও সত্যি বলছি, আমি দেখেছিলাম না, তোমরা আমাকে বলে গেছো থ্যাংক ইউ। ভয়ে প্রাইভেট করেছে, ভয়ে, বুঝেছো? মানে ভাবো একটা জিনিস, যদি প্রাইভেট না করতো তাহলে কিন্তু ওর তো পিসিং হতো, পিসিং। একটা অফিসার, একটা WBCS অফিসার কখনোই এইরকম করতে পারে না, এই ধরনের ল্যাঙ্গুয়েজ দিতে পারে না। কেননা সে তো এই যে আসল রূপটা বের করে দিয়েছে, কিন্তু সবার সামনে মুখোশ সেজে থাকে, মিষ্টি মিষ্টি কথা বলে, হেসে কথা বলে, কিন্তু সেদিনকে তার আসল রূপটা বেরিয়ে এসেছিল। আজকে সরিটা চেয়েছে ঠিকই, কিন্তু আমাদের অর্পিতা দিদির কাছ থেকে কিন্তু সরিটা চাওনি। কিন্তু অর্পিতা দিদিভাই এমন করে ভিডিও করে সবার থেকে কিন্তু আলাদাভাবে ভিডিও করে। তো আমি একটা কথাই বলতে চাই যে এইরকম ধরনের কাউকে কোনো কিছু এইভাবে বলাটা ঠিক না। ভাষাটা অন্যরকম হবে, আপনি শিক্ষিত, আপনার ভাষাটা ঠিক অন্যরকম হবে, মানুষকে বুঝিয়ে বলাটা আপনার দরকার ছিল। যেমন একটা শিক্ষিত মহিলা আমার ছেলের মৃত্যু কামনা করেছিল, মানে আমার বাচ্চার মৃত্যু কামনা করেছিল, তাকে কিন্তু আমি গালাগালি করে নয়, আমি কিন্তু তার প্রতিভাষায় আমি ঠিক তার উত্তর দিয়েছি এবং বলেছি ভগবান তার বিচার করবে। কেন জানেন? কেননা উনি রাত দিন সমস্ত কিছু করেন এবং তার জন্য তার হচ্ছে মানে তার উপরে ছেড়ে দিয়েছি। তো আপনি কিন্তু জিনিসটা কিন্তু বিশাল কিছু একবারে করে ফেলেননি, আপনি কিন্তু কাউকে ডাউন করেছেন, কাউকে আপে তুলেছেন, যারা নিজেদের মানে এই যে ভাব ভঙ্গিমা আপনার মতনই সেম, মানে আপনার মতনই অ্যাটাকটা কেমন করে করতে হয় সেটা তারা না ভালো করে জানেন। বুঝতে পারলেন তো? আপনি যে এই যে ভিডিওটা প্রাইভেট করেছেন এটাও কিন্তু ঠিক আছে, কিন্তু ক্ষমাটা কেমন করে চাইলেন আপনি সবার কাছে? সরি, হ্যাঁ আমি আমাদের ওরকম করে হয়নি, হ্যাঁ বলতে হতো যে আমার ভাষাটা সত্যি সেই রকম করে করেনি, তার জন্য সত্যি আমি মানে লজ্জিত বলতে হতো। কারণ আপনাদের লজ্জা করা দরকার। হ্যাঁ আপনি একটা ভালো কাজ করেছেন, আজকে দেখেছেন আপনার দিমাগ কিন্তু বেশ চলে। আপনি এই যে স্যারের এই কথাটা বলছেন, এটা কিন্তু দেখিয়ে দিলেন যে দেখুন আমি শুধু লোককেই গালাগালি করি না, আমি ভালো কাজও করি। হ্যাঁ সে তো ঠিকই, অবশ্যই আপনি ভিউজ পাচ্ছেন, তাতে ইনকাম করছেন, হ্যাঁ তাতেও আপনার হচ্ছে একটু ভালো হলো যে ওই স্যারের হচ্ছে বাবাকে আপনি চিকিৎসা করার জন্য হয়তো হেল্প করেছেন, খুব ভালো কথা।
কিন্তু আপনি এই জিনিসটা হচ্ছে করলেন নিজের ওই যে কি বলে গঙ্গায় স্নান করে পাপ ধোয়ার জন্য, তেমনি আপনি পাপটা ধোয়ার জন্য এই কাজটা করেছেন। এই যে কথাটা বলতে বসেছেন না, আপনি একটা চিন্তা করে কথা বলবেন। দেখুন, আপনি একটা শিক্ষিত মানুষ, আপনি যাকে বলছেন এই যে ঘোড়ামুখী দালালকে, এই ঘোড়ামুখী দালালকে আপনি বলছেন খুব ভালো কন্ট্রোভার্সি করে। আপনি জানেন উনি কি করেছিলেন? আপনার বোনের একদম পর্দা ফাঁস করে দিচ্ছিলেন। মানে প্রথমে আপনার ভেতরে ঢুকে আপনার সমস্ত কিছু A to Z খাতা উল্টিয়ে উল্টিয়ে দেখে নেবে, তারপরে সেই খাতার কিন্তু অ্যান্সার ও পরে করে। আগে আপনার হয়ে দারুণ করে মমির মতো আপনার হয়ে কথা বলবে, তারপরে আপনার বিপক্ষে যেতেও কিন্তু এক মুহূর্তের জন্য ভাববে না। এইটুকু মনে রাখিয়েন, বুঝতে পারলেন? আজকে ক্ষমা চেয়েছেন, বেশ করেছেন, ভালো করেছেন, কিন্তু অর্পিতা দিদি ভাই একদম আলাদা। এই যে ঢেপি বলে মানে তাকে উল্টাপাল্টা কথা বলেছেন, সে ফুল লাগায় বলে উল্টাপাল্টা কথা বলেছেন, এখনকার বুড়ো বলেন, ছুরি বলেন, আপনার ঘরেরটাই বলেন না, সবাই কিন্তু ফুলটা লাগায়। ফুল লাগালে মানুষ খারাপ হয়ে যায় না। ওই যে বললাম দিল তো বাচ্চা হে জি, হ্যাঁ আপনারও কিন্তু দিলটা বাচ্চা, তাই আপনি কিন্তু নেচে কুদে বেড়ান, ঠিক আছে? একটা অফিসার হয়ে আপনিও কিন্তু নেচে কুদে বেড়ান, তাহলে আপনার দেখেন আপনার লজ্জা লাগে না, তাহলে কেনই অর্পিতা দিদিভাইয়ের লজ্জা লাগবে? আর কেনই বা গানগুলো তো হয়েছে ওই রকম। এখন আবার ওই যে বেগুন তুলতে গেলাম, চুরি করতে গেলাম, বেগুন নিয়ে একটা গান আছে, তাই বলে কি গানটা কি বাজে? ওই রকম ব্যাগে ভইরা দিল কইরা দিল না কি সব গান বলে, আবার এই ধনকে চিনলি মনকে চিনলি না, এই সব গানগুলো দেখেছেন? এইগুলো কিন্তু গানগুলো আছে বলেই তো সবাই নেচে কুদে করছে, এখনকার ট্রেন্ডিং চলছে। এখন 2025 সালে এসে যদি আপনি পুরনো সেকালের কথা বলেন, সেগুলো চলবে না, ঠিক আছে? সেই রুলসটা ফলো করে না মানুষ এখনকার রুলসটা ফলো করে। মানুষ দেখবেন আপনিও কিন্তু এখনকার রুলসটা ফলো করেন। আপনার বাচ্চা আছে ঘরে, আপনার বাচ্চাকে কি শিক্ষা দিচ্ছেন একটু ভাবলেন তো? শুনেন, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে লাগার আগে কিন্তু 10 বার ভাববেন। এই যে আজকে এই যে ওই যে কি শিল্পী, হ্যাঁ শিল্পী, মিস শিল্পী, যেই হচ্ছে মহিলাটা, উনিও কিন্তু কিছুদিন আগে নাটক করে করে ভিডিও বানাচ্ছিলেন, তার নামটা করলেন, কেননা খুব সুন্দর কন্ট্রোভার্সি করে, কিন্তু তাদের ফ্যামিলির কেচ্ছাগুলো কিন্তু তুলে নিয়ে এসে দেখিয়ে দিয়েছিল। এইটুকুনি দেখেছেন না? দেখেননি? ভালো করে দেখতে হয়, বুঝলেন? এরা ভাবছেন যে খুব ভালো করে, হ্যাঁ কোথায় কি ভালো করে না করে আমরা জানি, আপনি জানেন না, কেন আপনি তো রসে ডুবে থাকেন, তাই না সোনা দাদা? সোনা দাদা এখন ছোনা খুলে বসেছে, ছোনার ফুলঝড়ি ছড়াচ্ছে। সোনা দাদা তুমি এইবারের মতো তোমাকেও আমরা মাফ করে দিলাম, নেক্সট বার এমন কিছু করো না যে ধোলায় পড়ে, বুঝেছো? তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আসবো আরো ওই যে শূর্পনাখাকে নিয়ে। শূর্পনাখা তোমার এখন বাজাবো পুঙ্গি পুঙ্গি, একদম ধরে পুঙ্গি বাজিয়ে দেবো, তুমি চিন্তা করো না, প্ল্যানিং করা বার করে দেবো, বুঝেছো? তো চলো টাটা।